ওয়েলকাম টু লার্ন পাইথন A to Z পার্ট 3। আজকে আমরা কথা বলবো অপারেটর নিয়ে। প্রথমেই আসে যে অপারেটর কি। তো অপারেটর হচ্ছে স্পেশাল সিম্বল যারা বিভিন্ন ধরনের অপারেশন করে থাকে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ওগুলো করে থাকে অপারেটর। অপারেটর যাদের উপর কাজ করে তাদেরকে বলা হয় অপারেন্ড। তো পাইথনে অনেক ধরনের অপারেটর রয়েছে, তো এদেরকে 6 ভাগে ভাগ করা যায়: অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস এবং হচ্ছে স্পেশাল অপারেটর। আজকের এই ভিডিওতে আমরা এদের প্রত্যেকটার বিস্তারিত দেখব এবং শেষ পার্টে আমরা জুপিটার নোটবুকে এগুলো এক্সিকিউট করে ট্রাই করব। তো প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। ফার্স্ট কলামে রয়েছে অপারেটরের নাম, সেকেন্ড কলামে এদের সিম্বল, থার্ড কলামে এদের ডিসক্রিপশন এবং সর্বশেষ কলামে রয়েছে এদের সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে হচ্ছে পাইথনে যে সিনট্যাক্স অনুযায়ী আমরা অপারেটরগুলো ইউজ করব। তো প্রথমে হচ্ছে এডিশন। এডিশন হচ্ছে অপারেটরের দুই সাইডের যে দুটো ভ্যালু থাকবে তাদের অ্যাড করবে। সাবট্রাকশন, লেফট সাইডের যে অপারেন্ডটা থাকবে তার ভ্যালু থেকে রাইট সাইডের যে অপারেন্ডটা থাকবে তার ভ্যালুটা সাবট্রাক্ট করবে। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন হচ্ছে দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করবে। ডিভিশন, ডিভিশন যেটা করবে সেটা হচ্ছে লেফট সাইডে যে অপারেন্ডটা থাকবে সে রাইট সাইডের অপারেন্ড দিয়ে সেটাকে ভাগ করবে। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল, তো এটাকে আমরা মূলত পাওয়ার হিসেবে জানি। আপনারা সিনট্যাক্সে দেখতে পাবেন যে এখানে এ মূলত বেস এবং বি হচ্ছে পাওয়ার, অর্থাৎ লেফট সাইডের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে বেস এবং রাইট সাইডে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তারপর হচ্ছে মডুলাস। মডুলাস হচ্ছে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকে তা রিটার্ন করবে। অ্যারিথমেটিক অপারেটর সর্বশেষটা হচ্ছে ফ্লোর ডিভিশন। এই ফ্লোর ডিভিশনটা যেটা করে সেটা হচ্ছে সে কোনো ভাগফলে যে ডেসিমেল পয়েন্টটা থাকে সেই ডেসিমেল পয়েন্টটা রিমুভ করে দেয়, অর্থাৎ ফ্লোর ডিভিশনের মাধ্যমে আমরা শুধু ভাগফলটাকে ইন্টিজার রূপে পাই। নেক্সট হচ্ছে রিলেশনাল অপারেটর। প্রথমেই হচ্ছে গ্রেটার দেন, এর মানে হচ্ছে যদি আপনার লেফট সাইডের অপারেন্টটা রাইট সাইডের অপারেন্টটা থেকে বড় হয় তাহলে এটা রিটার্ন করবে ট্রু। লেস দেন হচ্ছে তার ঠিক উল্টো, অর্থাৎ লেফট অপারেন্টটা রাইট অপারেন্ট থেকে ছোট হয় তাহলে সে এটা ট্রু রিটার্ন করবে। দেন হচ্ছে ইকুয়াল টু, অর্থাৎ দুইটা অপারেন্ট যদি ইকুয়াল হয় তাহলে সে এটা ট্রু রিটার্ন করবে, অন্যথায় ফলস। নট ইকুয়াল টু, অর্থাৎ দুটো অপারেন্ট যদি সমান না হয় তাহলে সেটা ট্রু রিটার্ন করবে, আর যদি সমান হয় তাহলে ফলস। গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ যদি লেফট সাইডের অপারেন্টটা রাইট সাইডের অপারেন্ট থেকে বড় অথবা সমান হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর লেস ইকুয়াল হচ্ছে তার উল্টো, অর্থাৎ যদি ছোট হয় তাহলে ট্রু রিটার্ন করবে। নেক্সট হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর রয়েছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর আর লজিক্যাল নট। এটাকে নর্মালি আমরা স্মল লেটারে অ্যান্ড অর নট এটা দিয়ে প্রকাশ করি। লজিক্যাল অ্যান্ড তখনই ট্রু রিটার্ন করবে যখন অপারেন্ডের দুই পাশের যে ভ্যালুগুলো থাকবে দুইটাই ট্রু হয়। যদি দুইটাই ট্রু হয় তাহলে লজিক্যাল অ্যান্ড রিটার্ন করবে ট্রু, যদি একটা ফলস হয় তাহলে সে রিটার্ন করবে ফলস। অরের ক্ষেত্রে হচ্ছে যদি একটা ট্রু হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, যদি দুইটাই ট্রু হয় তাহলেও সে ট্রু রিটার্ন করবে, অন্যথায় যদি দুইটাই ফলস হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। তো নেক্সট হচ্ছে নট। নট হচ্ছে রিভার্স করে দেয়। যদি ট্রু হয় অ্যান্সার, যদি আপনি তার প্রথমে নট অপারেটরটা ইউজ করেন তাহলে সে তার রেজাল্টটা রিভার্স করে অর্থাৎ ফলস করে দেবে। যদি অ্যান্সারটা হয় ফলস তাহলে রিভার্স করে ট্রু করে দেবে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো প্রথম হচ্ছে অ্যাসাইন, অর্থাৎ যেটাকে আমরা ইকুয়াল চিহ্ন হিসেবে জানি। এটা কি করে? এটা হচ্ছে লেফট সাইডে যে অপারেন্টটা থাকে সেই অপারেন্ডে রাইট সাইডে যে অপারেন্টগুলো থাকে ওটার যে ভ্যালুটা, অর্থাৎ এখানে আপনি দেখুন ওয়াই প্লাস জেড, অর্থাৎ ওয়াই এবং জেড এই দুটো যোগ করে যে ভ্যালুটা হবে সেটা এক্স এর মধ্যে অ্যাসাইন করতেছে। অর্থাৎ এখন এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস জেড এর ভ্যালু যা তা হচ্ছে এখন এক্স এর ভ্যালু। এটা হচ্ছে অ্যাসাইন অপারেটর। তারপর হচ্ছে অ্যাড এন্ড। অ্যাড এন্ড মানে হচ্ছে যে এটা লেফট সাইডের যে অপারেন্টটা থাকবে তার সাথে রাইট সাইডের যে অপারেন্টটা থাকবে সেটা যোগ করে তারপর সেটা লেফট সাইডের যে অপারেন্টটা থাকবে সেখানে অ্যাসাইন করবে। নেক্সট হচ্ছে সাবট্রাক্ট এন্ড। সাবট্রাক্ট এন্ড হচ্ছে অ্যাড এন্ড এর মতোই, কিন্তু জাস্ট হচ্ছে সে এখানে যোগের ক্ষেত্রে বিয়োগ করবে, যোগের বেলায় বিয়োগ করবে। নেক্সট হচ্ছে মাল্টিপ্লাই এন্ড, অর্থাৎ সেম প্রসেস, মাল্টিপ্লাই করবে এবং লেফট সাইডেরটা অ্যাসাইন করবে। তারপর হচ্ছে ডিভাইড। লেফট হ্যান্ড যে অপারেটর থাকবে সেটাকে রাইট হ্যান্ড অপারেটর দিয়ে ডিভাইড করে তারপর সেটাকে লেফট হ্যান্ড যে অপারেটর থাকবে সেই অপারেন্টটা অ্যাসাইন করে দেবে। নেক্সট মডুলাস, সেম প্রসেস। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেশাল অপারেটর। তো স্পেশাল অপারেটর রয়েছে ইন, নট ইন। তো ইন অপারেটরের কাজ হচ্ছে আপনি কোনো একটা স্ট্রিং বা কোনো একটা লিস্টের মধ্যে আপনি যা খুঁজতে চাচ্ছেন তা আছে কিনা তা চেক করার জন্য আপনি ইন অপারেটর ইউজ করতে পারেন। যদি সেটা থেকে থাকে তাহলে সেটা ট্রু রিটার্ন করবে, আর যদি না থেকে থাকে তাহলে সেটা ফলস রিটার্ন। নট ইন এর বেলা হচ্ছে ঠিক উল্টো, যদি যা খুঁজতে চাচ্ছেন তা আপনি নট ইন অপারেটর ইউজ করেন, যদি সেটা না থাকে তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি থেকে থাকে তাহলে ফলস রিটার্ন করবে। এখন চলুন আমরা জুপিটার নোটবুকে এই অপারেটর কাজগুলো দেখি। তো আমরা প্রথমে একে রিনেম করে নিই, নাম দিই অপারেটরস।
তো আমরা প্রথমে কিছু বেসিক ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ। আমরা যদি 3 + 2 করে রান করি 5, অর্থাৎ এখানে প্লাস সিম্বলটা দুপাশের যে অপারেন্ট 3 এবং 2 এটাকে অ্যাড করে আউটপুট দিল হচ্ছে 5। এখন সাবট্রাকশনের ক্ষেত্রে যদি আমরা করি 3 - 2 রান করি 1, সেম মাল্টিপ্লিকেশন 3 × 2 6। এখন হচ্ছে ডিভিশন, যদি আমরা ডিভিশন করে ট্রাই করি 3 / 2 1.5। এটা হচ্ছে নর্মাল ডিভিশনের ক্ষেত্রে আমরা 3কে 2 দ্বারা ভাগ করে পেলাম 1.5। এখন যদি আমরা ফ্লোর ডিভিশন করি 3, ফ্লোর ডিভিশন করতে হলে ডিভাইড যে চিহ্নটা আছে ওটাকে 2 বার ইউজ করা লাগে। 2 অল্টার ইন্টার রান, দেখুন আমরা এখন পাচ্ছি শুধু 1, অর্থাৎ পরের যে ডেসিমেলটা অর্থাৎ 0.5 সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি না। কারণ হচ্ছে ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে ডেসিমেল পয়েন্টগুলো অ্যাভয়েড করা হয়, অর্থাৎ ডেসিমেল পয়েন্টগুলো রিমুভ করে দেওয়া হয়। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্থাৎ পাওয়ার। আমরা যদি এটা করে ট্রাই করি 3 মাল্টিপ্লিকেশন চিহ্ন 2 বার 2, যদি এখন রান করি হচ্ছে 9, অর্থাৎ 3 তার পাওয়ার হচ্ছে 2, বেস হচ্ছে এখানে 3 আর পাওয়ার হচ্ছে এখানে 2, অর্থাৎ লেফট সাইডের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে হলো বেস ভ্যালু, আর রাইট সাইডে যে ভ্যালুটা থাকবে অর্থাৎ যে অপারেন্টটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তো এখন যদি আমরা কিছু রিলেশনাল অপারেটর দেখার ট্রাই করি, তো প্রথমে আসি গ্রেটার দেন, তো 3 > 2 এটা হচ্ছে সত্যি, অর্থাৎ 3 2 এর চেয়ে বড়, তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে ট্রু। দেখুন ট্রু রিটার্ন করলো। এখন যদি আমরা লিখি যে 3 > 4, তাহলে এটা অবশ্যই রিটার্ন করবে ফলস, কারণ 3 4 এর চেয়ে বড় না, ছোট, অর্থাৎ ফলস। আর যদি আমরা উল্টো করে দিই অর্থাৎ 4 > 3, তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে ট্রু। এখন যদি আসি ইকুয়াল টু, অর্থাৎ 3 = 3, এখন রিটার্ন করবে হচ্ছে ট্রু। কিন্তু এখনো যদি আমরা অন্য একটা করি 3 = 5, এখন কিন্তু এটা দেখাবে ফলস, কারণ 3 5 এর সমান নয়। এখন নেক্সট যে এক্সাম্পল সেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল। তো আমরা যদি সেটা ট্রাই করি 4 > 3, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল, যদি গ্রেটার হয় তাহলে এটা এক্সিকিউট করবে ট্রু, অর যদি ইকুয়াল হয় গ্রেটার হলেও ট্রু, ইকুয়াল হলেও ট্রু। তো এটা যেহেতু 4 3 এর চেয়ে বড়, তাহলে এটা ট্রু রিটার্ন করবে, দেখুন ট্রু রিটার্ন করতেছে। তাই আবার যদি এটা করি 4 > 5, অর্থাৎ 4 কিন্তু 5 এর চেয়ে বড়ও না সমানও না, তাহলে এটা এখন রিটার্ন করবে হচ্ছে ফলস, রিটার্ন করলো ফলস। নেক্সট আছে হচ্ছে আমাদের লজিক্যাল যে অপারেটর অ্যান্ড, অর এবং নট নিয়ে। অ্যান্ড এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুই পাশের অপারেন্টটা কি ট্রু হতে হবে। তো সেটা যদি আমরা দেখার ট্রাই করি, তো আমরা এক সাইডে একটা অপারেটর নেই 4 > 3, অর্থাৎ 4 3 এর চেয়ে বড়, এটা ট্রু। অ্যান্ড অপারেটর ইউজ করলাম। এখন আমরা ইউজ করি 3 > 2, 4 ও 3 এর চেয়ে বড়, 3 ও 2 এর চেয়ে বড়। তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে আমরা জানি যে যদি দুইটাই ট্রু হয় তাহলে আউটপুট সে ট্রু দেখাবে। তো এখন এই ক্ষেত্রে বোথ অপারেন্ট, অর্থাৎ লেফট সাইড অপারেন্ট 4 > 3 আর রাইট সাইড অপারেন্ট 3 > 2 দুইটাই কিন্তু ট্রু, তাহলে এটা আউটপুট করবে হচ্ছে ট্রু। যদি একটা ফলস হয়, যদি আমরা লিখি 4 = 3 and 2 > 1, অর্থাৎ এখানে কিন্তু লেফট সাইডের যে অপারেন্ট সেটা কিন্তু ফলস, কিন্তু রাইট সাইডের ট্রু। এখন কিন্তু যেহেতু আমরা অ্যান্ড অপারেটর ইউজ করছি তাই এটা আউটপুট করবে ফলস, দেখুন আউটপুট করলো ফলস। সেমটি যদি আমরা অরের ক্ষেত্রে ইউজ করি তাহলে সেটা হবে হচ্ছে ট্রু, কারণ যদি আমরা কপি করি নেক্সট সেলে পেস্ট এবং এন বাদ দিয়ে আমরা লিখি অর, এটা এখন এক্সিকিউট হলে আউটপুট দেখাবে হচ্ছে ট্রু, কারণ অরের ক্ষেত্রে যে কোনো একটা অপারেন্ট যদি ট্রু হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু রিটার্ন করবে। এখন হচ্ছে নট কি করে রেজাল্টকে রিভার্স করে দেবে। এখন আমরা প্রথমে ইউজ করি নট, তারপর প্যারেন্থেসিস। এর মধ্যে আমরা দেখুন যে আমরা ইনপুট 16 এই সেলের যে আউটপুটটা পেয়েছি সেটা হচ্ছে ট্রু। এখন যদি আমরা এটাকে কপি করে নটের ভিতর পেস্ট করি, এখন আমরা রান করলে পাবো হচ্ছে ফলস। কারণ কি, এটা ছিল হচ্ছে ট্রু, কিন্তু যেহেতু এটা সামনে আমরা নট অপারেটর ইউজ করে দিছি, তাই নট করছে কি এটার উত্তরটাকে রিভার্স করে দিছি, ট্রুটাকে করে দিয়েছে ফলস, তাই এটা আউটপুট করছে হচ্ছে ফলস। নেক্সট হচ্ছে ইন আর নট ইন। তো এটা কি করে, এটা যদি আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করি 1 2 3 ইন, আর একটা স্ট্রিং ক্রিয়েট করি 1 2 3 4 5 6, এর মানে হচ্ছে এই যে প্রথম যে 1 2 3 এই স্ট্রিংটুকু পরেরটা অর্থাৎ 1 2 3 4 5 এর মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে ট্রু। যেহেতু 1 2 3 আছে তাই এটা আউটপুট করবে হচ্ছে ট্রু, আর যদি না থাকতো তাহলে রিটার্ন করতে ফলস। নট ইন এর ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো, অর্থাৎ
আমরা লিখি। তো এবার আমরা নট ইন এর ক্ষেত্রে দেখি, যদি আমরা লিখি 1 2 3 নট ইন 4 5 6 7 8, অর্থাৎ এখানে 1 2 3 কিন্তু 4 5 6 7 এর এটার মধ্যে নেই। যেহেতু নাই, তাই এটা আমরা নট ইন কিওয়ার্ড ইউজ করছি, তাই এটা রিটার্ন করবো হচ্ছে ট্রু। দেখুন ট্রু রিটার্ন করলো। যদি আমরা এখানে ইন অপারেটরটি ইউজ করতাম তাহলে এটা রিটার্ন করতো ফলস, কারণ হচ্ছে এটা এটার মধ্যে নাই। তো আপনারা এভাবে আরো প্র্যাকটিস করতে থাকুন। আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট টিউটোরিয়াল দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।